গুড মর্নিং সবাইকে। আচ্ছা দেখো, আগের ক্লাসে আমি ইফের কন্ডিশনাল স্টেটমেন্ট যেটা হয় বা টার্নারি অপারেটর যেটা হয় সেটা দেখিয়েছিলাম, এবং সেইটা দিয়ে অ্যাবসলিউট ভ্যালু নির্ণয় করার একটা পদ্ধতি দেখিয়েছিলাম। তো আজকে এই ইটারেটিভ স্টেটমেন্ট শুরু করার আগে একটা ইফের একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখাই, যেটা তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা খুব বেশি থাকে। সেটা হলো ওই গ্রেডের একটা প্রোগ্রাম দেখাই। এই যে 90 থেকে 100 পেলে ডবল এ হবে, 75 থেকে 89 হলে এ প্লাস হবে, এরকম একটা গ্রেডের প্রোগ্রাম। তো এই গ্রেডের প্রোগ্রামটা দেখবে তোমাদের হয়তো স্কুলেও করানো হবে। সেই জন্যে এটা যারা নতুন শিখছো তাদের ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম। আমি এটাকে একটা ফাইলের মধ্যেই করছি। তো আগের দিন অ্যাবসলিউট ভ্যালুর এই প্রোগ্রামটা করিয়েছিলাম। তো তার সঙ্গে আজকে এই নতুন ইয়েটা করাচ্ছি। এখানে এন এর ভেতর এন্টার নাম্বার, যেটা এন্টার মার্কস করে দিচ্ছি, কারণ আমি মার্কস ইনপুট নেব। এবং এই মার্কসটাকে তার ভ্যালুর উপর ডিপেন্ড করে এম বলে দিলাম। ভ্যালুর উপর ডিপেন্ড করে বিভিন্ন যে আউটপুট সেটা দেখাবো। কিরকম? ইফ এম গ্রেটার দ্যান ইজ ইকাল টু 90, ইন দ্যাট কেস কি প্রিন্ট হবে? আমাদের প্রোগ্রামে প্রিন্ট হবে গ্রেড, যেটা প্রিন্ট হবে সেটা হচ্ছে ডাবল এ। বলেও দেওয়া যায় যে আউটস্ট্যান্ডিং বলে এটাকে, আউটস্ট্যান্ডিং। ঠিক আছে, একই রকম ভাবে এর পরের কেসগুলোকেও কিন্তু আমরা করব, এবং সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে এলিপ স্টেটমেন্ট দিয়ে এই প্রোগ্রামগুলো করা। সেক্ষেত্রে আমাদের খুব কম লিখতে হয়। 90 এর পর নেক্সট কন্ডিশন সম্ভবত 75 থেকে 89 আছে, 75 দিয়ে দিলাম, এবং এটার মধ্যে গ্রেড কি দেবো না, এ প্লাস। আর এ প্লাস কে বলা হয় এক্সিলেন্ট। সম্ভবত এগুলো তোমাদের ইয়েতে আছে, মানে মাধ্যমিকে হয়তো ছিল। আচ্ছা, এম গ্রেটার দ্যান ইজ ইকাল টু যদি 60 হয়, তাহলে গ্রেডটা কি হবে? গ্রেডটা হবে বি প্লাস। বি প্লাস, বি প্লাসকে এক্সিলেন্টের পর কি বলা যেতে পারে? ভেরি গুড। না, বি প্লাস হবে না, এ হবে, সরি, এ হবে। এটাকে ভেরি গুড বলা যেতে পারে। আচ্ছা, এটা এক্সিলেন্টটাকেও এগুলো আর সবটা বড় হতে দরকার নেই। আচ্ছা, এরপর নেক্সট কন্ডিশন হচ্ছে সম্ভবত 50 আছে। তো 50 যেটা আছে ওখানে আমি বি প্লাস দেব, প্লাস সেটাকে শুধু গুড বলবো, ভেরি গুড তো বলবো না, শুধু গুড, এই পর্যন্ত। আচ্ছা, এরপর যেটা কন্ডিশন আছে সেইটা হলো কত আছে? 40। 40 মধ্যে কি দেব? শুধু বি স্যাটিসফ্যাক্টরি, ব্যাস। বেশি কিছু দেওয়া যাবে না, কম নম্বরে। আর একদম লাস্টেরটাতে, না লাস্টেরটাতে নয়, এরপর আরো একটা কন্ডিশন দেওয়া আছে। এটাতে আমি বলবো যদি 30-এর থেকে বেশি হয় তাহলে বলতে হবে সি, এবং সেটাকে বলতে হবে মার্জিনাল। কারণ সি এর মানে জাস্ট পাস আর কি, দেখবো মার্জিনাল। আর শেষেরটা যদি একটাও না হয়, সেক্ষেত্রে জিনিসটা হবে গ্রেড তো হবে না, ডিসকোয়ালিফাইড বলা হয়। এই হচ্ছে আমাদের গ্রেড টোটাল। ঠিক আছে, বুঝতে পারলে? এটাকে শুধু ইফ স্টেটমেন্ট দিয়েও করতে পারো, কিন্তু সেখানে আমাদের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যদি শুধুমাত্র ইফ এলস ইফ স্টেটমেন্ট ব্যবহার করে করো,
তাহলে তোমাদের কি করতে হবে, প্রত্যেকটা কন্ডিশনের ক্ষেত্রেই অ্যান্ড অপারেটর ব্যবহার করতে হবে এবং গ্রেটার দেন কত এবং লেস দেন কত সেটাকে লিখে দিতে হবে। ওয়্যারঅ্যাজ এইটা এইভাবে যদি লেখো তাহলে অনেক কম লিখতে হবে, বুঝতে পারছো? তো এটা আমি রান করে নিচ্ছি, দেখে নাও। ধরো মার্কস চাইছো, ধরো 76 দিলাম, এক্সেলেন্ট এলো, ঠিক আছে। দেখো অনলি একটাই কিন্তু উত্তর দেখাচ্ছে, ঠিক আছে, মানে যেটুকু আমি চেয়েছি ঠিক সেইটুকুই উত্তরে দেখাচ্ছে, তার বেশি কিছু দেখাচ্ছে না। এবার ধরো কারোর মার্কস আছে 88, তাহলে তার ক্ষেত্রে কি আসবে, ওই তো একই হয়ে যাচ্ছে, এক্সিলেন্ট। এবার দেখো 71 ধরো আছে, তাহলে ভেরি গুড আসবে, বুঝতে পারছো? এভাবে যদি কারোর একটু কমের দিকে মার্কস থাকে সেটাও আমি পেয়ে যাব। যেমন ধরো 43 আছে, তাহলে স্যাটিসফ্যাক্টরি জায়গায় চলে আসছে, ঠিক আছে। বা যদি কারোর আরো কম হয়ে যায়, তো বুঝতে পারছো আশা করি ব্যাপারটা, আশা করবো নিশ্চয়ই অনেকটা বুঝে গেছো। ধরো 31 হলো, মার্জিনাল হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা যে কোনো রেজাল্ট এখান থেকে পাবো এবং এটা অনেক কম লিখতে হচ্ছে, খেয়াল করে দেখছো কতটুকু লিখতে হচ্ছে। তো এই হচ্ছে আমাদের মার্কস, যে গ্রেডিং, মার্কসের যে গ্রেড সেটা নির্ণয় করার একটা প্রোগ্রাম। আর একটা প্রোগ্রাম আমি আজকের ক্লাসেই করাবো, সেটা হচ্ছে লিপ ইয়ার কিভাবে নির্ণয় করা যায়, ঠিক আছে। তো এই প্রোগ্রামটা তোমাদের যদি টোকা হয়ে গিয়ে থাকে তাহলে লিপ ইয়ারের প্রোগ্রামটাও দেখে নাও। লিপ ইয়ারের জন্য আমি একটা ওয়াই দিলাম আর এন্টার ইয়ার করে দিলাম। লিপ ইয়ার কাকে বলে ওইটা আগে জানতে হবে। উত্তরটা হচ্ছে যে ইয়ারগুলো 4 দিয়ে ভাগ যায় সেগুলোকে আমরা লিপ ইয়ার বলি, কিন্তু একটা কন্ডিশন আছে, যদি সেটা 100 দিয়ে ভাগ যায় সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু 400 দিয়েও ভাগ দিতে হবে, মানে 1800, 1900 এই সালগুলো কিন্তু লিপ ইয়ার নয়। কোন সালগুলো লিপ ইয়ার? না, উত্তর হচ্ছে শুধুমাত্র 2000, 1600 এই সালগুলো হচ্ছে লিপ ইয়ার। কি করে করবো দেখো, পদ্ধতিটা দেখিয়ে দিই। প্রথমেই আমি কি করছি, ওয়াই কে 100 দিয়ে ভাগ করছি। যদি ভাগশেষটা 0 হয় তার মানে ভাগ যায়, ঠিক আছে। তো লিপ ইয়ার যদি ভাগ যায় সেক্ষেত্রে আমরা কি করছি, ওয়াই ইজ ইকাল টু ওয়াই বাই 100, তার মানে ওয়াই কে 100 দিয়ে ভাগ করে ভাগফলটা ওয়াই এর ভিতরে রেখে দিলাম, ঠিক আছে। আর অন্য যে কোনো ক্ষেত্রে এখানে আমি কিছু করবোই না, মানে এখান থেকে আমি বেরিয়ে চলে এলাম। এবার আমি কি করছি, ইফ সাধারণ প্রোগ্রাম y%4 ইকুয়াল টু 0, মানে যদি ইয়ারটা 400 দিয়ে ভাগ যায় তাহলে কি হবে, প্রিন্ট করে দেবো লিপ ইয়ার, ঠিক আছে। আচ্ছা, আর যদি না যায় সেক্ষেত্রে প্রিন্ট কি করব, সেক্ষেত্রে প্রিন্ট করে দেবো নট লিপ ইয়ার, বুঝতে পারলে? এবার তোমাদের যে জায়গাটা গন্ডগোল হচ্ছে সেটা হলো ওই 100 দিয়ে ভাগ করার ব্যাপারটা কি। ধরে নাও তুমি 1800 ইনপুট করেছো, তো 1800 তো ওইখানে ইফের মধ্যে ঢুকবে, ঢোকার পর 1800 ইয়ারটাতে ওয়াই এর এই জায়গাটা হাত চাপা দাও, দিয়ে ভাবো 1800কে 100 দিয়ে ভাগ করে ভাগফলটা কত হচ্ছে, 18 হবে। তাহলে ওয়াই এর মধ্যে আমি 18 ঢুকিয়ে দিলাম। এইবার চেক করে দেখছি সেই 18টা 4 দিয়ে কি ভাগ যায়, যদি যায় তাহলে সেটা লিপ ইয়ার, না হলে নট লিপ ইয়ার। মানে যদি 2000 সাল হয় তাহলে কত হবে, 20 হবে, 100 দিয়ে ভাগ করে 20 হবে। তো 20টা কি 4 দিয়ে ভাগ যায়, যায়, তাহলে ওটা লিপ ইয়ার হবে। তার মানে শুধু আমি 100 ইয়ারগুলোর জন্য এইটুকু করেছি, আর বাকি যে কোনো ইয়ারের জন্য নিচের অংশটা। খুব সহজ প্রোগ্রাম, ছোট্ট প্রোগ্রাম, লিপ ইয়ার বের করার জন্য আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এবার দেখো, ইয়ার চাইলাম, ধরো আমি 2025 দিলাম, নট লিপ ইয়ার, কোনো ঝামেলা নেই, কারণ এখানে কোনো 100-র ব্যাপারই নেই। কিন্তু যদি ইয়ারের জায়গায় ধরো 1800 দিলাম, এবার তো লিপ ইয়ার হওয়ার কথা, কিন্তু নট লিপ ইয়ার দেখাচ্ছে যেহেতু
ভাগ যায় না 4 দিয়ে, এই 400 দিয়ে। তাহলে এবার 2000 সাল লিখতে হবে। দেখো 2000 সাল লিপ ইয়ার, কোনো অসুবিধে নেই। 2000 সাল যেমন দেখলে 2024 সালও দেখতে পারো, দেখে নাও 2024 লিপ ইয়ার। সব ক্ষেত্রেই এটা ঠিকঠাক রান করবে, বুঝতে পারলে? এই হচ্ছে লিপ ইয়ারের প্রোগ্রাম, খুব ছোট্ট প্রোগ্রাম। শুধু ওই প্রথমের ইফ স্টেটমেন্টটা বুঝতে হবে। যদি 100 দিয়ে ভাগ যায় তাহলে 100 দিয়ে ভাগ করে নিলাম, 100 দিয়ে ভাগ করে নিয়ে সাধারণ সংখ্যায় পরিণত করে দিলাম ওয়াইটাকে, তাহলেই হয়ে গেল। ওটা অটোমেটিক 400 দিয়ে ভাগের সূত্রটাও মেনটেন হয়ে যাবে। একটু হিসেব করো, বাড়িতে বুঝতে পারবে। পরের দিন থেকে কিন্তু লুপ করাবো, ঠিক আছে? কাজেই পরের ক্লাসগুলো যদি মিস করো তাহলে বুঝতে অসুবিধা হবে। প্রত্যেকটা ক্লাস ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। থ্যাংক ইউ সকলকে, আজকে এইখানেই রাখছি, ক্লাস কমপ্লিট করলাম।